আজকে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, তাই কিন্তু বিছানায় কালকে রাত্রিবেলা বমি করে দিয়েছে। আর যেহেতু বিছানায় বমি করে দিয়েছে, পুরো বিছানাটাই আমাকে একদম ধুতে হচ্ছে। শুধু রোদে দেওয়া তো দূরের কথা, সবকিছু ধুতে হচ্ছে। ব্ল্যাঙ্কেটগুলো কি ভার হয় জল দিলে, সেটা যারা ধোয়াধুয়ি করেছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে, আর অন্যরা কিছুই বুঝতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ব্ল্যাঙ্কেটগুলো তো খুবই হালকা হয়, আর শীতকালে কিন্তু খুবই গরম দেয়, কিন্তু পরিষ্কার করতে যে কি ঝামেলা সেটা একমাত্র মহিলারাই জানে, যারা পরিষ্কার করে। আগের বছর পুকুরে নিয়ে গিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু কি মহা ঝামেলা হয়েছে জানো। এত পরিমাণ জল জমে গেছে, মনে হচ্ছে 80 কুইন্টাল মতো জল ঢুকে গেছে, আর আমি তো তুলতেই পারছি না। তাই এবার আর সেই ভুলটা করিনি। এবার ওপরে পেপার পেতে তার উপরে বালতি বালতি জল ঢেলে ঢেলে পরিষ্কার করেছি। প্রায় 30 বালতি মতো জল ঢেলেছি ব্ল্যাঙ্কেটটায়, তবুও কিন্তু ঠিকঠাক জলের হয়নি। আর জলটা যতটা ঝরছে কলের জলের মতনই পড়ে যাচ্ছে এরকম। একা তো কোনো মতেই তুলতে পারছিলাম না, তাই বাড়ির পাশে দিদিকে ডেকে অনেকক্ষণ ডাকার পর এলো, আর আমি ততক্ষণ কাঁধের উপরে ওই ওজনটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার অবস্থা পুরো শেষ হয়ে গেছে, এরকমই হয়েছে। যাই হোক, নামে নামে ব্ল্যাঙ্কেটটা পেতে দিয়েছি, এটাই অনেক। আমি যেহেতু পুরোটা ভিজে গেছি, তাই আমি তাড়াতাড়ি চান করে আসি, তারপরে বাকি জিনিসগুলো ধোয়াধুয়ি আছে। কারণ এরপরের জিনিসগুলো দেখলে তো তোমাদের আবার চোখ কপালে উঠবে। আরও এতখানি জিনিস পড়ে আছে যেগুলো এখনও ধুতে হবে, কারণ আমাদের এখনও শীতের পোশাক ঢোকানো হয়নি ধোয়াধুয়ি করে। তো যেহেতু আজকে ধোবো ভাবছিলাম, যেহেতু ছুটির দিনও, ছেলের স্কুলের ঝামেলা নেই, তাই ভাবলাম আজকে রান্না আছে একটু দেরি করে হোক, আমি জিনিসগুলো সব ধুয়ে ভরবো। তো যেই জানো তো, ধোয়াধুয়ি করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ জিনিসপত্র পরিষ্কার রাখতে, গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। কিন্তু ওই যে একটি ব্যাপার, সময় তো আর আমার জন্য থেমে থাকবে না। ঠিক পেটে খিদে পেয়ে যায়, আর আমার শুধু না, সকলেরই খিদে পেয়ে যায়, কিন্তু তখনও রান্না হয়নি, এই এক সমস্যা। তাই বালতি বালতি জিনিস কাচছি, একবার অন্য কাজ করছি, এক গামলা কেচে দিচ্ছি, আবার অন্য কাজ করছি। শুধু তো কাচলে হবে না, ওগুলোকে আবার ভালো করে ধুয়ে চিপে চিপে রাখতে হবে, ঠিকঠাক জায়গায় মেলতে হবে। পরিমাণে রোদ উঠেছিল, বাপ রে। যাই হোক, আমি সব কিছু জিনিস আবার ধুতে এলাম। আগে তোষক সব রোদে ফেলে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার জিনিসগুলো ধুতে এলাম। এক গামলা করে ধুচ্ছি, একটু রান্না করতে যাচ্ছি, এইভাবেই সেদিনটা কেটে গেছে। সব জিনিসপত্র ধুয়ে মেলতে প্রায় 2টো বেজে গেছিলো জানো। সেদিন আমি খেয়ে দিয়ে উঠতে 3টে সাড়ে 3টে বেজে যায়। কিন্তু কষ্টটাকে বেশি কষ্ট মনে হয়নি, কারণ আমি সব জিনিসগুলো বেশ পরিষ্কার করে ভরে দিতে পারবো, শীতের বস্ত্রগুলো। আর ওগুলো সামনে আর ঝুলে থাকবে না, সামনে অনেক কিছুই খালি হয়ে যাবে, যেটা দেখে আমার খুব ভালো লাগবে। আমি অনেক কটা জিনিস ধুয়েছি, তাই আমাদের দড়িতেও মেলার জায়গা নেই, তাই কিন্তু আমাকে মাঠে গিয়ে মেলতে হয়েছে, কারণ মাঠটা পুরো ফাঁকা ছিল, আর মাঠে মেললে অনেক জিনিসই ধরবে। তো তাই আমি কিন্তু সব জিনিসগুলো একে একে মাঠে মেলে দিয়েছি। আর জানো, মাঠ থেকে কাপড় মেলে দিয়ে আসার সময় আমি একটা জিনিস আমাদের ঘরে চোখে পড়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো, এই যে ফুলটা, এই ফুলটার কিন্তু গাছটা সাদা কালারের ফুল, চন্দন কালারের ফুল হয়। তো কিন্তু দেখো, এখানটায় আজকে 2টো কালার হয়েছে, অর্ধেক চন্দন কালার, অর্ধেক লাল কালার, এরকম কিন্তু প্রায়ই হয়ে থাকে। এই দেখো কত পরিমাণ কাপড় ধুয়ে মেলেছি, খুব কাটনি গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো। টাটা গাইস।